হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব যে টোকা সফটওয়্যারের মাধ্যমে আমরা সিম অ্যালাউন্স কিভাবে দিই। তারপরে অবশ্যই আমাদেরকে সিম অ্যালাউন্সের প্রয়োজন হয়। তো সিম অ্যালাউন্সটা আমরা কিভাবে দেব সেই প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাজু আলতাবিজ ভিডিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সিম দেওয়ার জন্য আমরা যে কাজটা করব, উপরে দেখতেছেন সিম নামে একটা অপশন রয়েছে, এখানে চলে আসব। এখান থেকে দেখতেছেন গ্লোবাল সিম নামে একটা অপশন, এখানে একটা ক্লিক করব। করার পরে আমরা এখান থেকে অল পিস ইন দ্য স্টাইল মানে সবগুলো সিমে আমরা একটা সিম অ্যালাউন্স দেবো। প্রথমত আমরা এক সিম যদি দিই তাহলে দেখবেন সবগুলো সিমে কিন্তু সবগুলো পাড়েই কিন্তু এক সিম করে সিম অ্যালাউন্স হয়ে গেছে। তো অনেক সময় দেখতেছেন স্লিপটা আমাদের মিরর করার প্রয়োজন আছে, এরপরে আমাদের ব্যাক পার্টটা মিরর করার প্রয়োজন আছে। সেক্ষেত্রে আমাদের কিন্তু ব্যাক পার্টের এই পাশটা এবং স্লিপের এই পাশটা অর্থাৎ মিডলে কিন্তু আমাদের সিম অ্যালাউন্সের প্রয়োজন নেই। তো এটাকে রিমুভ আপনারা কিভাবে করবেন? এটাকে রিমুভ করার জন্য আপনারা যে কাজটা করবেন, রাইট বাটন ক্লিক করবেন, করার পরে কুইক সিম অপশনে ক্লিক করে দিবেন। করার পরে এখানে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোলে ক্লিক করব আর এখানে একটা ক্লিক করে দেব। তাহলে দেখবেন এরকম একটা অপশন চলে আসবে। যেহেতু এখানে আমাদের দরকার নেই, আমরা এখান থেকে জিরোতে দিয়ে আমরা এখানে ওকেতে দিয়ে দিলাম। তো এখানে একটা পয়েন্ট রয়েছে, এই জন্য এক পাশে কিন্তু সিম অ্যালাউন্স রয়েছে আর এক পাশে কিন্তু সিম অ্যালাউন্সটা আমরা রিমুভ করলাম। তো আমাদের কার্সনটা এই অবস্থা থাকার পরে যদি আমরা এখানে একটা ক্লিক করে দিই, সেক্ষেত্রে কিন্তু দেখতেছেন এটা কিন্তু সিম অ্যালাউন্সটা কিন্তু রিমুভ হয়ে গেল। অর্থাৎ আপনার কার্সন থাকা অবস্থায় আপনার যেখানে ক্লিক করেন না কেন সেখানে সিম অ্যালাউন্সটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এখানে যে পয়েন্টটা আছে, পয়েন্টটাকে আমি একটু ডিলিট করে দিলাম, কারণ এখানে লাইন থাকবে একটা। ওকে, তো দেখি লাইন এখানে কয়টা হয়ে গেল। ওকে, লাইন এখানে এখন হয়ে গেল একটা। এখন আমাদের হ্যামে সিম অ্যালাউন্স লাগবে 1.5, অর্থাৎ যদি 7 mm আমাদের টপসিন হয় সেক্ষেত্রে এখানে 1.5 আমরা সিম অ্যালাউন্স দিয়ে থাকি। এই জন্য আবার রাইট বাটনে ক্লিক করলাম, করার পরে কুইক সিমে গেলাম, দেওয়ার পরে এখানে একটা ক্লিক করলাম, কন্ট্রোল ধরে একটা ক্লিক করলাম, করার পরে এখানে 1.5 দিয়ে দিলাম। ওকে, দেখতেছেন এখানে কিন্তু সিম অ্যালাউন্স ধরে গেছে। এরপরে যদি এরকম করে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু দেখবেন এটা কিন্তু সিম অ্যালাউন্সটা কিন্তু অলরেডি চতুর্দিকে কিন্তু হয়ে গেছে। ঠিক লাইক এ সেম আমরা যদি এখানে যদি সিম অ্যালাউন্স দিতে চাই, সেক্ষেত্রে একই নিয়মে যদি আমরা সার্চ সিম অ্যালাউন্স দিই, ঠিক একই নিয়মে আমরা এখান থেকে কুইক সিমে চলে যাব। এখানে একটা ক্লিক করলে কিন্তু ওই মানটা কিন্তু ধরতেছে। তো আমরা যে কাজটা করবো, কিবোর্ড থেকে কন্ট্রোলে ক্লিক করলে এই মানটা কিন্তু চলে আসবে। তো এখানে যদি আমাদের ফিট অফ দ্য হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা 7 mm দিই, অথবা যদি ওভারলক হয় সেক্ষেত্রে আমরা এক সিম অ্যালাউন্স দিয়ে থাকি। তো আমরা এখান থেকে এক সিম অ্যালাউন্স দিয়ে দিলাম, এক সিম অ্যালাউন্স অলমোস্ট রয়ে গেছে এখানে। তো এরপরে যদি আমরা এখানে আসি, যদি নেকে আসি, নেকে আমাদের অলমোস্ট সিম অ্যালাউন্স লাগে 0.7। কিবোর্ড থেকে কন্ট্রোল যদি আমরা ক্লিক করি, এখান থেকে আসার পরে আমরা এখান থেকে 0.7 অ্যালাউন্স দিয়ে দিলাম। ওকে, দেখতেছেন এখানে কিন্তু 0.7 কিন্তু অ্যালাউন্স কিন্তু হয়ে গেছে। তো আমরা আবার দেখি আমাদের এখানে কোনো অ্যালাউন্সের প্রয়োজন নেই, আমরা এখান থেকে 0 দিলাম, দিয়ে ইন্টারে আমরা ক্লিক করে দিলাম। এরপরে আমাদের স্লিপের এখানেও অ্যালাউন্সের কোনো প্রয়োজন নেই, আমরা এখান থেকে স্লিপের অ্যালাউন্সটাও রিমুভ করে দিলাম। এখন এখানে আমাদের স্লিপে হ্যামে আমাদের যতটুকু অ্যালাউন্স লাগে, ধরেন আমাদের 2.5 যদি টপসিন হয় সেক্ষেত্রে 1.5 অর্থাৎ এক্সিএম অ্যালাউন্স কিন্তু আমাদের প্রয়োজন হয় 1.5। ওকে, এরপর আমরা ওকেতে প্রেস করে দিলাম। সেক্ষেত্রে দেখতেছেন এখানে কিন্তু সিম অ্যালাউন্স কিন্তু বাড়তি হয়ে গেছে। আর এখানে যে টার্ন ব্যাকটা রয়েছে সেক্ষেত্রে আপনারা এটা ম্যানুয়ালও দিতে পারেন। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আমরা সিম অ্যালাউন্সটা যদি হাইড করি এবং যদি শো করি সেক্ষেত্রে আমরা কিভাবে করব? সিম অ্যালাউন্সটা শো এবং হাইড করার জন্য আপনারা চলে যাবেন এখান থেকে ভিউ অপশনে। ভিউ অপশনে আসার পরে দেখতেছেন এখানে শো সিম, এখানে যদি ক্লিক করি হাইড হয়ে গেছে। আবার যদি এখানে এসে যদি এটা যদি ক্লিক করি, দেখতেছেন এটা কিন্তু শো হয়ে গেছে। তো এইভাবে আপনারা কিন্তু সিম অ্যালাউন্সের কাজগুলো অনায়াসে করতে পারেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাজু আলতাবিজ ভিডিও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। খুদা হাফেজ।